আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চন্দ্রমল্লিকা কাটিং থেকে লাগানোর পরে প্রথম পিঞ্চিং থেকে আরম্ভ করে সেকেন্ড পিঞ্চিং পর্যন্ত, তারপরে রিপোর্টিং একদম ফাইনাল পটে রিপোর্ট করা পর্যন্ত ভিডিও আপনাদের জন্য শেয়ার করছি। তাই এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, যদি আপনারাও চন্দ্রমল্লিকা ফুলের গাছ লাগাবেন বলে ভেবেছেন বা এই ফুলটা ভালোবাসেন। এই যে দেখতে পাচ্ছেন আমি পিঞ্চ করে দিচ্ছি গাছগুলোকে, এগুলো আমি কাটিং থেকে চারা করেছি। কাটিং থেকে চারা করে তারপরে আমি এইভাবে ছোট্ট পটে বসিয়ে দিয়েছিলাম। আর এই ছোট্ট পটে বসানোর সময় খুব একটা সারের প্রয়োজন হয় না, শুধু একটুখানি গোবরের সার মিক্স করে মাটিতে তারপরে আমি চারাগুলো বসিয়ে দিয়েছি। আর চন্দ্রমল্লিকা ফুল কাটিং থেকে কিভাবে চারা করতে হয় সেটাও আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আগে না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে আসুন, সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন। প্রথম পিঞ্চিং করা হয়ে গেছে, এটা দেখুন সেকেন্ড পিঞ্চিং আরম্ভ হয়ে গেছে। প্রথম পিঞ্চিং করার পরে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে দুটো করে ব্রাঞ্চ বের হয়ে গেছে। এই যে দেখুন, কোনো গাছ একটু বেশি গ্রোথ হয়েছে, কোনো গাছ কম হয়েছে, সেটা কোনো ব্যাপার নয়, পরে ঠিক হয়ে যাবে। আমার কাছে মাত্র দুটো বা একটা চারা নষ্ট হয়েছে, বাকি প্রায় সবগুলো আমার সাকসেসফুল, খুব সুন্দরভাবে চারা হয়ে গেছে। দেখুন আমি সেকেন্ড টাইম পিঞ্চিং করে দিচ্ছি। প্রত্যেকটা গাছে দুটো ব্রাঞ্চ বের হয়ে গেছে। আর এই চন্দ্রমল্লিকা গাছ এইভাবে পিঞ্চিং করলে একটা গাছ থেকে আসবে 1000 ফুল। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ছাই আমি নিয়েছি, এভাবে করে একটু একটু করে ছাই আমি ছিটিয়ে দিচ্ছি। ছাই ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার গাছে কিছু কিছু পিঁপড়ার উপদ্রব দেখেছি, আর যাতে অন্য কোনো পোকার উপদ্রব না হয় তারই জন্য একটু ছাই ছিটিয়ে দিচ্ছি, কারণ অন্য কোনো ফাঙ্গিসাইড এই সময়টায় ব্যবহার করা চলে না। এই গাছটা, এই চন্দ্রমল্লিকা ফুলটা আমি খুবই ভালোবাসি। আর আমার কাছে রয়েছে প্রায় 4-5টা কালার, খুব সুন্দর সুন্দর ফুল হয়। শীতের সিজনের ফুল এইটা উইন্টার সিজনের ফুল, কিন্তু এখন থেকে এটা প্রিপারেশন না করলে আপনার কাছে উইন্টার সিজনে ফুল বেশি পাবেন না। এই যে দেখুন, একটা পট আমি আলাদা করে নিয়েছি। এই পটটাতে যে গাছটা রয়েছে এটা সবচেয়ে বেশি গ্রোথ হয়েছে। এই গাছটা আমি থার্ড পিঞ্চিংও করে দিচ্ছি। ভেবেছিলাম থার্ড পিঞ্চিং করব একেবারে ফাইনাল পটে দেওয়ার পরে, কিন্তু বাধ্য হয়ে এখানেই করতে হচ্ছে, কারণ গাছটা অনেক বেশি গ্রোথ হয়ে গেছে। আর নিচের দিকে এই যে দেখুন একটু কালো কালো হয়ে গেছে পাতাগুলো, এই বুড়ো পাতাগুলো ছেটে দিতে হয়, না হলে এই বুড়ো পাতাগুলো থাকলে গাছের সমস্ত খাদ্য এরাই টেনে নেবে আর গাছটা দুর্বল হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি যতগুলো চারা আছে সবগুলোর নিচের দিকের এই বুড়ো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলাম। আর গাছে কিছু অন্য ঘাস টাস হয়ে যায়, সেগুলো একটু পরিষ্কার করে দিতে হয়। মোটামুটি গাছগুলোকে আমি একদম চোখের নজরেই রেখেছি। তারপরে আজকে দেখুন আমি এখানে লাল রঙের কালার করেছি মাটির পটে। এগুলো হচ্ছে ফাইনাল পট। আজকে আমি ফাইনাল পটে বসিয়ে দেব চন্দ্রমল্লিকার চারাগুলো। খুব সুন্দর গ্রোথ হয়ে গেছে। আর এইভাবে করে একদম মাটি সহ খুব সাবধানে গাছটা মাটির পটে রিপোর্ট করে দিলাম। মাটির পটে রিপোর্ট করে দেওয়ার পরে একটুখানি জায়গা আমি রেখে দেব, পুরোপুরি মাটি দিয়ে ভর্তি করব না, কারণ পরবর্তীতে আমার আরও কিছু খাদ্য দেওয়ার প্রয়োজন আছে। পরবর্তীতে আমি কখন কি খাদ্য দিয়ে থাকবো অবশ্যই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, আমার সাথে থাকবেন। আর যদি চ্যানেলটাতে নতুন এসেছেন অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন এগিয়ে যেতে। আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন। এভাবে করে একটা একটা করে আমি গাছগুলো ফাইনাল পটে বসিয়ে দিলাম। ফাইনাল পটে বসানোর সময় দেখবেন যাতে গাছের শিকড় কোনো অবস্থাতে নষ্ট না হয়, ভেঙে ছিঙে না যায়, তার দিকে লক্ষ্য করতে হবে। এই গাছগুলো আমি আজকে লাগানোর পরে রোদ্রে রেখে দিব। তারপরে শুধু নিয়মিত জল দিতে হবে। আর নিয়মিত খাদ্য কখন কোন খাদ্য দিতে হবে তা আমার চ্যানেলে না আসলে আপনারা জানতে পারবেন না। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করতে চাই, আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। পরবর্তীতে আমি কি খাদ্য দেব, কখন দেব সেটা জানার জন্য আমার চ্যানেলে তাড়াতাড়ি আসুন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।